হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমার অ্যাডেনিয়াম গাছে কত ফুল ফুটেছে। গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে, কি মিষ্টি কালার ফুলগুলো দেখো। প্রতিটা গাছে একদম কুড়ি ভর্তি হয়ে গেছে। দেখো প্রতিটা ডালে কুড়ি ভর্তি হয়ে গেছে। এই দেখো কত ফুল ফুটেছে, এক একটা গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে। তো বন্ধুরা, এই গাছে ফুল এত আসার কি খাবার দিয়েছি যার জন্য এত ফুল এসছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই গাছটা নতুন করে কাটাই ছাঁটাই করে রিপোর্ট করলাম, কত ডাল বেরিয়েছে দেখো। এতটুকু গাছে কত সুন্দর কুড়ি এসছে। আর এই গাছটা আমি গ্রাফটিং করেছিলাম আর কটেজটা উপরে করে দিয়েছিলাম। দেখো নতুন করে কুশি বেরিয়েছে, একটা ডালে কতগুলো করে কুশি বেরিয়েছে দেখো। এখন সঠিক সময় যে অ্যাডেনিয়াম গাছে কাটাই ছাঁটাই করে খাবার দেওয়ার। এই দেখো একটা ছোট্ট গাছ সুন্দর কুড়ি চলে এসছে। গাছ ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে দেখো, কতটুকুটুকু গাছগুলোই সুন্দর করে কুড়ি চলে এসছে। এটা আছে থোকা, এইটা একটা ডাল গাছ থেকে, মাদার গাছ থেকে ডাল কেটে লাগিয়েছিলাম। তো দেখো এই গাছে কত সুন্দর ফুল ফুটেছে, মানে কোনো গাছ বাদ নেই ফুল ফোটেনি। তো তোমরা এইভাবে ফুল পেতে চাও তাহলে এই নিচে একটা ডাল বেরিয়েছে, এই ডাল থেকে কুড়ি চলে এসছে। এইভাবে যদি অ্যাডেনিয়াম গাছে ফুল পেতে চাও তাহলে এই একটা মিক্স সার করতে হবে, যেটা দিলে গাছে ফুলে ফলে ভর্তি হয়ে যাবে, ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে, একদম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। তো আমি সেই খাবারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে সারটা দিলে গাছ ভর্তি ফুল আসবে, ছোট ছোট অ্যাডেনিয়াম গাছেও সুন্দরভাবে ফুল চলে আসবে। আমার কোনো গাছ বাদ নেই যে ফুল আসেনি। আমি এগুলো বেশি চারাতে মানে ডাল কেটে চারা করেছি বেশিটাই। আর কটেজগুলো কত সুন্দর হয়েছে দেখো। এই কটেজগুলো কীভাবে তৈরি করি সেটা তোমাদের একদিন ভিডিও করে দেখাবো, যে এত সুন্দর কটেজ কী করে হয়। যে এটা আমি করিনি এখনও, এটা যখন হয়েছিল সেই সময় থেকে আছে। এটা এখন আমি করে দেব, আজকে না এরপরে করে দেবো। আজকে আমি খাওয়াটা দেবো কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কটেজটা সেদিন করলাম, তোমাদের দেখেছিলাম এভাবে কি করে এত বড় কটেজ হয়েছে। তো কত সুন্দর কটেজ হয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে দেখো। তো এই মাদার প্ল্যান্টের ডাল থেকে আমি অনেক চারা করেছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই কটেজটা এরকম করেছি দেখো, মুড়িয়ে মুড়িয়ে আছে। তো এক একটা কটেজ এরকম করেছি। এটা দেখো কি সুন্দর একটা গোল শেপ নিয়েছে। এটা আমি একটু কটেজটা ঠিক করব কদিন পরে। আর এটা নতুন কেটে রিপোর্ট করেছিলাম, দেখো ডাল বেরিয়ে গেছে। আর এই কটেজটা আমি চারিদিকে শিকড়গুলো সরিয়ে দিয়েছি। শিকড়গুলো মোটা করে কটেজটা তৈরি করব। কী করে করেছি সেটা তোমাদের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এই যে এটা আমি করেছি, এটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি শিকড়গুলো দিয়ে কটেজটা করেছি। আস্তে আস্তে এখন তৈরি হয়ে যাবে। আর নিচে যে ডালটা আছে সে ডালটা কুড়ি চলে এসছে। প্রত্যেকটা কটেজ আমি তৈরি করেছি এইভাবে। এগুলো আবার করতে হবে, ঠিক বড় করতে হবে। তার জন্য কি করতে হবে সেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেব। তো এখন আমি কি করে ফুল নিই এত, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি এখানে একটা মানে স্টিলের বাটি নিয়েছি। তো এর মধ্যে আমি
কিছুটা পরিমাণ। এখানে এই যে খোল আছে, এখান থেকে এক মুঠো আমি খোল নিয়ে নেব। আমি পরিমাণটা দেখাচ্ছি। এখানে এক মুঠো খোল নিয়ে নেব। আর আমি দেবো হচ্ছে 2 চামচ হাড় গুঁড়ো বা হাড়কুচি। হাড় গুঁড়ো বা হাড়কুচি 2 চামচ দেবো, একদম মেপে 2 চামচ দেবো। মানে এক মুঠো খোলের সঙ্গে 2 চামচ হাড় গুঁড়ো। তার সঙ্গে দেবো এখানে জৈব ভার্মি কম্পোস্ট, এটা এক মুঠো দিয়ে দেবো। এই সবটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে দেবো এই 4-5 দিনে বাসি ভাত, পচা ভাত। তো এই ভাতটাও দিয়ে দিলাম, একদম পচে গেছে ভাতটা। এই সবটা একসঙ্গে মিশিয়ে দিতে হবে, ভালো করে মিশাতে হবে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে এটা মিশে যায়, খোলগুলো ভিজে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সবগুলো মিশিয়ে আমি মোটামুটি 10-15 দিন রেখে দেবো। ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে, কোনো রোদ্রে রাখা যাবে না, একদম ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। এইভাবে যাতে সবগুলো ভিজে একসঙ্গে মিক্সড হয়ে যায় আর সবগুলো মিশে যায় একসঙ্গে। তো এইভাবে করে আমি রেখে দেবো 7 দিন মতো, 15 দিন মতো। 7 দিনে কিছুটা শুকনো হবে, তখন আর একটু নেড়ে দিতে হবে। তা 15 দিনে এভাবে রেখে দিতে হবে। তো বন্ধুরা 15 দিন পর এরকম শুকনো হয়ে যাবে। এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এভাবে হয়ে যাবে। এখন এটাকে আমি 1 চামচ করে গাছে, প্রতিটা গাছে, ফুল ফল সবজি সব গাছে ব্যবহার করলে মানে এত সুন্দর খাবার, এটা তোমরা ভাবতে পারবে না। এটা একটু শুকিয়ে নিতে হবে, রোদ্রে দিইনি, একটু রোদ্রে শুকিয়ে নিতে হবে। রোদ্রে শুকিয়ে নিলে ঝরঝরা হয়ে যাবে একদম। তখন এটা গাছের গোড়ায় এই মোটামুটি এইটুকু 1/2 চামচ 1 চামচ করে দিতে হবে, যেরকম গাছ অনুযায়ী এটা দিতে হবে। একদম জৈব হিসাবে সারটা করা। তো এই সারটা গাছের জন্য এত ভালো, মানে সার তোমরা ভাবতে পারবে না। তো আমি এরকম করে এভাবে 1 চামচ করে আমি দিয়ে দেবো। এর আগেও দিয়েছি, আমি 1 চামচ করে দিয়ে দেবো। আমি তোমাদের দেখানোর জন্য এটা দিলাম। এই কদিন আগে আমি গাছে খাবার দিয়েছি। তো এভাবে দিয়ে দিতে হবে, কিচ্ছু না, শুধু এভাবে দিয়ে একটু মাটিটা আলগা করে দিতে হবে। এক সাইডে দিলেও হবে, চারিদিকে দিলে বেশি ভালো হয়। তো আমি এক সাইডে দিয়ে দিলাম। এভাবে দিয়ে শুধু একটু জল দিয়ে দিতে হবে। আমি ইট খোলাগুলো দিয়েছি, এগুলো কটেজগুলো ঠিক রাখার জন্য দিয়েছি, যাতে জলটা বেশি না ধরে রাখে। এমনি তো এই গাছে বেশি জল পছন্দ করে না, মানে জলটা ধরে রাখলে কটেজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য ইট খোলা যত আছে সব দিয়ে দিলে পরে জলটা চট করে নেমে যায়। তো আমি এটা করেছি বালি চালা, যে নুড়ি পাথর হয় সেগুলো দিয়ে, মাটি দিয়ে আর ভার্মি কম্পোস্ট দিয়ে, আর কিছু দিইনি। আমি সিন্ডার কিছু দিইনি, এই দিয়ে করেছি। তো এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে এখন ভরপুর জল দিয়ে দিতে হবে। আমি এখন একটু জল দিয়ে দিলাম, পরে আমি জল দিয়ে দেবো। এই জলটা কিন্তু বসবে না, জলটা যেটুকু নেওয়ার নিয়ে নেমে যাবে, যেহেতু এর মধ্যে অনেক বালি পাথর আছে। তো এইভাবে করে গাছে গোড়ায় দিলে একদম গাছ ভরে এরকম ফুল চলে আসবে। কদিনের মধ্যে তোমরা এরকম ফল পেয়ে যাবে যে কিভাবে ফুল ফুটছে।
আমি আগে জানতাম না, আমি গাছগুলো এত ফুল পাইনি। আমি এবছর এইভাবে খাওয়ার দিয়েছি, গত বছর দিয়েছিলাম, এতটা ফুল পাইনি, এবছর দিয়েছি। প্রত্যেকটা গাছে আমি 7 দিনের মধ্যে কুড়ি চলে এসছে সব গাছে, একদম দেখো এই একটা ডাল ফাঁকা নেই। আর বন্ধুরা একটা কাজ করতে হবে, যেগুলো হলুদ পাতা হয়ে যাবে বা লাল লাল পাতা হয়ে যাবে, একদম পাতাগুলো ঝুড়ে দেবে, যেন গাছে কোনো রকম লাল হলুদ পাতা না থাকে। দেখো আমার একটা গাছে লাল হলুদ পাতা নেই। আর এই গাছগুলোকে একটু স্নান করে দিতে হবে। আমি দুপুরবেলা এই বিকেলবেলা এই রোদ্দুর যখন চলে যায় তখন আমি গাছগুলোকে একটু শাওয়ার দিয়ে চান করে দিই, একটু ঝিমিয়ে যায়। তাহলে তোমরা অ্যাডিনিয়াম গাছে এত সুন্দর সুন্দর ফুল পেতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এই সারটা অবশ্যই করবে, শুধু অ্যাডিনিয়াম গাছের জন্য না, যে কোনো ফুল ফল সবজি গাছে এই সারটা প্রয়োগ করা যাবে। মানে এত ভালো সার, ভাত পচা সার যে এত ভালো গুণ হয় তোমরা ভাবতে পারবে না, একবার করে দেখো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত রেখে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই, টাটা।